লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একেবারে কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন। আর তার মধ্যেই গত পরশুদিন রাজ্যে এসেছিল জাতীয় নির্বাচন কমিশনের একটি বিশেষ টিম। আর সেই টিম এসেই কিন্তু একেবারে খেলে দিয়েছে রাজ্যে। কারণ রাজ্যে পঞ্চায়েত ভোটে যে হিংসা, যে সন্ত্রাস, যে রক্ত ঝরেছে বাংলায়, তা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন। আর তা নিয়ে কিন্তু একেবারে তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। জাতীয় নির্বাচন কমিশনের চরম নির্দেশ ছিল, যাদের বিরুদ্ধে অপরাধের কোনো অভিযোগ রয়েছে তাদের 3 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, কোনো ছাড় নেই। আর তারপর পরই কিন্তু গতকাল যে খবরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি, সিবিআই অ্যাকশন শুরু করেছে পঞ্চায়েত ভোট পরবর্তী মামলায়। আর সেই লিস্টে রয়েছে 51 জনের নাম, যাদের নোটিশ পাঠাতে চলেছে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে এসেছিল। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের প্রধান সহ মুখ্য নির্বাচন আধিকারিকের বিশেষ টিম রাজ্যে এসেই কিন্তু একেবারে খেলে দিলেন। আর তার মধ্যেই কিন্তু বিশেষ টিম রাজ্য ছাড়ার আগে আজ যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু চরম হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। পঞ্চায়েত ভোটে হিংসা, হানাহানিকে মাথায় রেখে কড়া নির্দেশ ইতিমধ্যেই দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম। পঞ্চায়েত ভোটে কোন কোন বুথে অশান্তি হয়েছিল, কোন কোন বুথে মানুষ ভোট দিতে পারেনি, কোথায় কোথায় ছাপ্পা ভোট হয়েছিল, কোথায় কোথায় গণ্ডগোল হয়েছিল, সেই বুথের নাম, একেবারে সেই বুথের লিস্ট মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ রাজ্যের সমস্ত আধিকারিকদের। আর তার মধ্যেই আজ রাজ্য ছাড়ার আগে একেবারে তোলপাড় ফেলে দিয়ে গেলেন মুখ্য নির্বাচন আধিকারিকের বিশেষ টিম। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যকে 24 ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়ে গেলেন মুখ্য নির্বাচন আধিকারিকের বিশেষ টিম। কারণ লোকসভা ভোটের আগে সবথেকে উদ্বিগ্নকর ঘটনা যেটা ছিল তা হলো সন্দেশখালী ইস্যু। সন্দেশখালী ইস্যুতে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। সন্দেশখালীতে রীতিমতো আগুন জ্বলছিল। তৃণমূল নেতা কর্মীদের মাছের ভেড়ি, পোলট্রির ফার্ম থেকে শুরু করে বাড়িঘর ভাঙচুর, আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। শেখ শাহজাহান এবং তার বাহিনীর গ্রেপ্তারির দাবিতে কিন্তু তোলপাড় চলে সন্দেশখালীতে। আর এই সন্দেশখালী নিয়ে কিন্তু প্রতিদিন রিপোর্ট তলব করছিলেন জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম। তার মধ্যেই কিন্তু এবার 24 ঘন্টার ডেডলাইন রাজ্যকে। 24 ঘন্টার মধ্যে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। নির্বাচনের মুখে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। সামনে লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন। আগামী 19 এপ্রিল ভোট হবে দেশের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক আসনে। কিন্তু দিনহাটায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের নেতা উদয়ন গুহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের দফায় দফায় সংঘাতের ঘটনা ঘটছে। আর এই ঘটনা নির্বাচনের আগে রীতিমতো চিন্তায় রেখেছে কমিশনকে। এই অবস্থায় বাংলার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। এরপরই নড়ে চড়ে বসেছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সহ জেলা নির্বাচন আধিকারিকরা। 24 ঘন্টার মধ্যে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, কড়া নির্দেশ নবান্নকে কমিশনের। বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের একটি প্রাথমিক বৈঠক হয়। আর সেই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পাওয়া রিপোর্ট এবং কমিশনের নিজেদের দেওয়া রিপোর্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ ধরা পড়েছে, যা মোটেই ভালো চোখে নেয়নি বিশেষ পর্যবেক্ষকরা। এমনকি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জমা দেওয়া রিপোর্টে মোটেই সন্তুষ্ট নয় কমিশন, এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে। সূত্র মারফত আরও খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বারবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করেছেন কমিশন নিযুক্ত বিশেষ সাধারণ পর্যবেক্ষকরা। বিশেষ করে বৈঠকের শুরুতেই কোচবিহারের পরিস্থিতি নিয়ে জানতে চান বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা। জানতে চান এই রকম আবহাওয়ায় ভোট করানোর জন্য কমিশনের প্রস্তুতি কতটা রয়েছে। আর তাতেই রীতিমতো অস্বস্তিতে পড়ে যান সিইও দপ্তরের আধিকারিকরা। এরপরই তড়িঘড়ি প্রত্যেকটি সেক্টরে একটি করে মেডিকেল উইং রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে হবে, হিংসার কোনো জায়গা নেই বলে এদিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকরা।
এরপরেই বিকেল 5টার মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি কী অবস্থায় দাঁড়িয়ে সেই সংক্রান্ত রিপোর্ট চেয়েছে বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা। সেই রিপোর্ট দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা বৈঠক ডাকেছেন। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, এডিজি ল অ্যান্ড অর্ডার, স্টেট পুলিশ নোডাল অফিসার, শুল্ক দপ্তর, শ্রম দপ্তর, স্টেট কোঅর্ডিনেটর, এক্সপেন্ডিচার অবজারভার। এছাড়াও আন্তঃসীমান্ত পরিস্থিতি নিয়েও বৈঠক হয় এদিন। এদিকে 5 তারিখে রাজ্যে আসছেন স্পেশাল পুলিশ অবজারভার হিসাবে নিযুক্ত পাঞ্জাবের 1984 ব্যাচের আইপিএস অনিল কুমার শর্মা, অর্থাৎ আজই কিন্তু আসছেন তিনি রাজ্যে। এরপরই 6 তারিখ স্পেশাল পুলিশ অবজারভার ও জেনারেল স্পেশাল অবজারভারের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বিতীয় দফার বৈঠক হবে বলে জানা গেছে। আর আজ রাজ্যে আসার আগে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক একেবারে খেলে দিলেন। পঞ্চায়েত ভোটে যে হিংসা, এছাড়াও সন্দেশখালী ইস্যু, তাছাড়া নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর মধ্যে যে ঝামেলা একেবারে হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেছে, সেই ঝামেলা কিন্তু মেটাতে হবে। তার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে হবে। 24 ঘন্টার মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে গেলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের বিশেষ টিম। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে একেবারে চরম চাপে বিরাট ধাক্কা রাজ্যের। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা কিন্তু একেবারে কুপোকাত, কারণ পঞ্চায়েত ভোটে তার বিরুদ্ধে উঠেছিল ভুরি ভুরি অভিযোগ। সেই মুহূর্তে রিপোর্ট তলব করেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক, জাতীয় নির্বাচন কমিশনার সহ দিল্লির একাধিক নির্বাচনী টিম। সেখানে কিন্তু তিনি রিপোর্ট দিয়ে কার্যত সাধু সেজে গিয়েছিলেন। যে সমস্ত অভিযোগ উঠছে সেগুলি মিথ্যা, ভিত্তিহীন। তবে লোকসভা ভোটের আগে রাজ্যে পর্যবেক্ষণ করে যে সমস্ত চিত্র উঠে আসছে আর যে সমস্ত অভিযোগ জমা পড়ছে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে, তাতে কিন্তু একেবারে ফেঁসে গেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কারণ রাজীব সিনহার রিপোর্টের সাথে তাদের কাছে যে রিপোর্ট এসেছে তা আকাশ পাতাল তফাৎ। প্রচুর গরমিল রয়েছে রিপোর্টে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে একাধিক অভিযোগ ছিল, এছাড়াও ভোট লুট থেকে শুরু করে বিভিন্ন ভয়ঙ্কর অভিযোগ। আর তার মধ্যেই কিন্তু তোলপাড় লোকসভা নির্বাচন। 19শে এপ্রিল প্রথম দফার ভোট, আর হাতে মাত্র 14 দিন। আর এই 14 দিনের মধ্যেই কিন্তু 24 ঘন্টার জন্য ডেডলাইন বেঁধে দিয়ে গেলেন মুখ্য নির্বাচন আধিকারিকের বিশেষ পর্যবেক্ষক দল। 24 ঘন্টার মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, তা না হলেই কড়া অ্যাকশন নেবে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন রাজ্যের বিরুদ্ধে। এমনই কিন্তু হুঁশিয়ারি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে, এমনই কিন্তু হুঁশিয়ারি। আগামী দিনে কি হতে চলেছে লোকসভা ভোটে, মুখ্য নির্বাচন কমিশনার কী পদক্ষেপ নেন, কিভাবে ভোট হয়, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার জন্য যে সমস্ত নির্দেশ দিচ্ছেন, যে সমস্ত পদক্ষেপ নিচ্ছেন, কতটা অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে পারেন পশ্চিমবঙ্গে, আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।